ছাড়া কে শুনিবে ব্যথা বিরহে ওগো মাবুদ তুমি ছাড়া কেটে যায় দিন কেটে যায় দিন কেটে যায় রাত বোঝে না কেউ দিলের চাহাত আপন করে কাছে টেনে আপন করে কাছে টেনে মিটাও জ্বালা ওগো মাবুদ কে বুঝিবে এ দুঃখ আমার ওগো মাবুদ তুমি ছাড়া কে শুনিবে ব্যথা বিরহে ওগো মাবুদ তুমি ছাড়া আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন মাহবুব বান্দা তিনি কবর সম্পর্কে এত ভয় করেন আল্লাহ রাসূল জানিয়ে দেন রাআইতু উমার ইয়াসিরু ফিল জান্নাহ আল্লাহ নবী বলেন আমি ওমরকে দেখেছি জান্নাতের মধ্যে ঘুরতে আল্লাহ নবী বলেন আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আমার পরে কোনো নবী হবে না আর যদি আমার পরে যদি কোনো নবী হন আমার পরে যদি কোনো নবী হন তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগো আল্লাহর বান্দা বান্দি আল্লাহ নবী যাকে বললেন যে আমার পরে নবী যদি হয় সেটা আমার সাহাবী ওমর আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কবরের আযাবের ভয়ে আল্লাহকে বলতেন আল্লাহ আমাকে যদি গাছপালা বানাতেন আমি ওমর আমাকে জবাব দিতে হতো না আল্লাহ নবী সাহাবী ওমর তিনি হলেন একজন জান্নাতি সাহাবী তার যদি এই ভয় থাকে আমাদের উপায় কি হবে আমাদের উপায় কি হবে তাদের যদি এই ভয় থাকে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাফিস ইয়ান্তাদিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন আল্লাহ নবী জানিয়ে দেন কোন কবরবাসী আল্লাহ নবী জানিয়ে দেন একজন কবরবাসী পানিতে পড়া হাবুডুবু খাবার মতো দুনিয়ার মানুষের কাছে সাহায্য কামনা করে ও আমার আব্বা জান আমার জন্য একটু দোয়া করুন আমার জন্য একটু সাবরাসানি করুন আমার জন্য একটু মাগফিরাত কামনা করুন আল্লাহ নবী বলেন ওই কবরবাসী পানিকে বললেন যে হুজুর আমি বড় কষ্টে আছি আমার সন্তান নামাজ পড়ে না রোজা করে না অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য আল্লাহ পাকের আযাবে গ্রেফতার আপনি আমার সন্তানের কাছে যান তাকে একটু গিয়ে বলুন ওই সময় আল্লাহ পাকের বুজুর্গ বান্দা ওই যুবক ছেলেকে বলে বাবা
তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে রোনা জারি করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। জোরে বলুন। তুমি যদি কাঁদো আর তুমি যদি ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমার মায়ের কবরের আযাব মাফ করে দেবে। আচ্ছা, আমাদের ঘরের সন্তান, আমরা তো অনেকে যে কবরে যারা পূর্বগত হয়ে মারা গেছে, যারা কবরে চলে গেছেন, অনেকের সন্তান এমন নেই, জুয়াখোর নেই, ফড়খোর নেই, বলেন নেই, গানখোর নেই, তাদের বাপ মার কবরের অবস্থা কি? তাদের বাপ মার কবরের অবস্থা কি? যদি ওই সন্তানের জন্য মায়ের কবরে আযাব হয়, তাহলে আমাদের ঘরের যে মা আব্বা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়াতে সন্তানকে উপযুক্ত বানাতে পারেননি, সন্তানকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার মতো বানাতে পারেননি, সেই বাপ মার কবরের অবস্থা কি? এই সন্তানগুলোকে ভাবা দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? শবে বরাতের দিন, ঈদের দিন দোয়া করা আর নিজের সন্তান হাত তুলে দোয়া করা কি সমান? বলেন, সমান? সমান না। সন্তানের দোয়া বাপ মার জন্য, বাপ মার জন্য মন থেকে, হৃদয় থেকে, চোখ থেকে অশ্রু ঝরে তাদের দোয়া হয়। নিজের বাপ মা কত আদর করে কষ্ট করে মানুষ করেছে, আর সেই সন্তান দোয়া করতে জানে না। এমন ঘরের সন্তান আছে কিভাবে দোয়া করতে এটা জানে না। বলেন, শরিয়াতের পথে, দিনের পথে আর কবে ফিরবে? ওই সময় আল্লাহ পাকের ওই বুজুর্গ বান্দা বলে, যুবক তুমি আল্লাহর কাছে তওবা করো। ওই সময় যুবক বলে, ওগো আল্লাহ পাকের বুজুর্গ বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ কি আমাকে মাফ করে দেবেন। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দেন, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার কাছে তোরা ক্ষমা চা। আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহর কাছে আল্লাহ বললেন আমার কাছে চাও, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। আল্লাহর পাকের ওই মাহবুব বান্দা যুবক ছেলেকে বললেন যে বাবা একটু আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ পাকের বান্দা যুবক ছেলে আল্লাহ পাকের কাছে তওবা করলেন, আল্লাহ পাকের কাছে রোনা জারি করলেন, নামাজ পড়লেন, রোজা করতে লাগলেন, আর আল্লাহর কাছে গভীর রাতে হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আম্মা জানকে ক্ষমা করে দেন, আমার আম্মা জানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা কোনো একদিন রাস্তা দিয়ে চলতে চলতে ওই কবরে সালাম জানালেন। সালাম জানানোর পরে ওই মহিলা জবাব দিয়ে বলেন, ও আল্লাহ পাকের মাহবুব, আমার ছেলে নামাজ পড়ছে, আমার ছেলে রোজা করছে, আমার ছেলে অন্যায় থেকে ভালো পথে সৎ পথে ফিরে এসেছে, আমার জন্য রোনা জারি করেছে, আমার জন্য কান্নাকাটি করেছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার সন্তানের দোয়াকে কবুল করে আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। কার দোয়া? তাহলে সন্তান রাখতে হবে, সেরকম নাকি প্রয়োজন আছে না নাই? সন্তান এমন একটা সন্তান রেখে যাও যে সন্তান তোমার জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল বলেছেন মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আজকের সবরে সানি, আজকের মাহফিল
আপনারা যেমন শুনছেন মুর্দা কবরবাসীও তেমন শুনছেন, কিন্তু আপনাদের জন্য এই নসিহত শুনে জীবনে কিছু কাজ ফায়দা আছে। এই নসিহত শুনে ওনাদের ফায়দা আছে, কবরবাসী কোনো ফায়দা নেই। আল্লাহ রাসূল বলেছেন যখন মানুষ মারা যায় তিনটে আমল ব্যতীত সব বন্ধ হয়ে যায়। এক নাম্বার সাদগায়ে জারিয়া, নাম্বার 2 এমন জ্ঞান যে জ্ঞান থেকে মানুষ যে জ্ঞানের থেকে মানুষ আলো পায়, নাম্বার 3 এমন সন্তান রেখে যাও যে সন্তান তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে সেই সন্তান রেখে গেলে তো কবরে গেলে পাবো নাকি? না রেখে যেতে পারলে, সন্তান অন্যায় করছে, নামাজ পড়ছে না, অন্যায় পথে চলছে, বাপ একবারও বাধা দিতে পারছে না। সন্তানের বয়স কত? 35। এখন আর অন্যায় কাজ করলে বাধা দেওয়া যাবে না, কারণ ও মাটি শক্ত হয়ে গেছে। নরম থাকলে তাকে যেটা বানাবো, হাতি বানাই, কুকুর বানাই, ঘোড়া বানাই, তৈরি করা যাবে। আর মাটি পেকে গেলে, শক্ত হয়ে গেলে কি হবে? এখন ছেলের বয়স যদি বাপ গিয়ে বলে হসপিটাল গান গান শুনে, ছেলে বাপের উপর উল্টো মেজাজ নেবে, কি বলবে? বলেন কি বলবে? তোমার কাছে তুমি করো, আমার কাছে আমি করছি। এই হচ্ছে বাস্তব সমাজ। কবরের ভয় আমাদের মধ্যে নেই। পরকালে জবাব দিতে হবে, আল্লাহর কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে, এই ভয় আমাদের নেই। এই ভয় কবে হবে আমাদের? এ সমাজ কোন দিকে? যতদিন তত আরো খারাপের দিকে। মুসলমান ঘরের ছেলে 1 জানুয়ারি মানে সব গাড়িতে গান ডিজে বাজাতে বাজাতে রাস্তায় চলছে, পাশে মসজিদ মাদ্রাসা সাউন্ড হচ্ছে, সে সেদিকে খেয়াল নেই। আমাদের ঘরের সন্তান, এটা আমাদের জন্য দুঃখের নাকি? দুঃখের না, আমাদের জন্য কষ্টের। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বিরাট সাউন্ড আনতেছে, বিরাট খুব। ডেকেটার ভাই কোথায় আছেন? আপনি আপনার সেটের পাশে আসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। চলতে চলতে তিনি একটা কবরস্থান দেখলেন, একটা কবরস্থান। তো কবরস্থান দেখে আল্লাহর রাসূল মনে মনে খুব খুশি হলেন, খুব খুশি। তো কিছুক্ষণ পর আল্লাহর রাসূলের মনটা, মুখটা মলিন হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল কবরস্থান দেখার পর। তো আল্লাহর রাসূল এই মুখটা মলিন হওয়া এবং চিন্তিত হওয়ার জন্য আল্লাহর রাসূলের সাথী সঙ্গীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবর দেখে প্রথমে খুশি হলেন, তারপরে আপনি কবর দেখে আপনার মনটা, আপনার মুখটা, চেহারাটা পরিবর্তন হয়ে গেল, মলিন হলো কেন? আল্লাহর রাসূল ওই সময় বললেন, বাবা, এই কবরস্থানের ভিতরে, এই কবরটাতে খুব আযাব হচ্ছে, খুব শাস্তি হচ্ছে। তো আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন। আল্লাহর রাসূল কবরের উপরে হাত রেখে দোয়া করলেন। তারপরেও আল্লাহর রাসূলের মন, আল্লাহর রাসূল হাসি খুশি, মানে নিজের মুখে আর হাসি আসে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলেন, তারপরে আপনার মুখটা কেন মলিন? আল্লাহর রাসূল বললেন, এই কবরবাসী মনে হয় খুব কঠিন শাস্তি, অপরাধী, বড় আসামি, বড় পাপ করেছে, সেই জন্য আল্লাহ ওর কবরের আযাব মাফ করছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে ওই সময় বললেন, ও বাবা সাহাবীরা, মদিনার বাজারে খবর দাও, মদিনার বাজারে খবর দাও, মদিনার বাজারে জানিয়ে দাও, এই কবরস্থানে যাদের কবর, যাদের লাশ, যাদের পরিবারের আত্মীয় স্বজন শায়িত আছে, তাদেরকে খবর দিয়ে সকলকে হাজির করাও। আল্লাহ নবী সাহাবী মদিনার বাজারে গিয়ে বললেন, এই কবরস্থানে কাদের কাদের আত্মীয় স্বজন দাফন করা আছে, চলে আসুন।
আপনাদের কবরস্থান আছে? কোন একটা সমস্যা হলো, বলা হলো এই গ্রামে যত মানুষ আছেন আপনাদের যাদের যাদের কবর আছে আত্মীয় স্বজনের, আপনারা কেউ কেউ চলে আসুন, প্রত্যেকে বাড়ি থেকে চলে আসুন। আপনার আব্বা, কারুর মা, কারুর ভাই, সকলে ওই কবরস্থানে হাজির। যাবার পরে আল্লাহ রাসূল বললেন প্রত্যেকের কবরস্থানে কবর নিয়ে সামনে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কথা শুনে প্রত্যেকের কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। ওই আযাব হওয়া কবরের পাশে কোনো ব্যক্তি দাঁড়ান না, কোনো ব্যক্তি দাঁড়ায় না। আল্লাহ নবী খুব চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ নবী চিন্তা করতে লাগলেন, প্রত্যেক কবরস্থানের পাশে তার পরিবারের কেউ না কেউ দাঁড়িয়েছে, এই কবরের পাশে কেউ কি থাকবে না? আল্লাহ রাসূল হঠাৎ দেখতে পেলেন একটা বৃদ্ধা টুকটুক করে লাঠি নিয়ে টুকটুক করে কবরস্থানের দিকে আগিয়ে ওই কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, এই কবরের মধ্যে কে শুয়ে আছে? এই কবরে কাকে দাফন করা আছে? ওই সময় বুড়িমা জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরে আমার সন্তানকে দাফন করা আছে। ওই সময় আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বুড়িমা, তোমার সন্তান এই কবরের মধ্যে দাফন করা, কিন্তু তোমার সন্তানের কবরে আল্লাহ পাকের কঠিন আযাব হচ্ছে, কঠিন আযাবে আপনার সন্তান গ্রেফতার। ওই সময় বুড়ি হেসে বললেন যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছেন, আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ রাসূল বুড়িমার দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলেন আর বললেন, বুড়িমা, আপনি আপনার সন্তানের কবরে আযাব হচ্ছে, আপনি শুনে বললেন আমি খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম, এর কারণটা কি? ওই সময় বুড়িমা জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার সন্তান যখন আমার গর্ভে আসে, সন্তান যখন আমার পেটে আসে, 6 মাস পূর্ণ হলে ওর আব্বাজান দুনিয়া থেকে বিদায় নেয়। আমি কষ্ট করে আয় উপার্জন করে আমি কষ্ট করে ওকে মানুষ করলাম। মানুষ করার পরে বড় হওয়ার পরে ও একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। কোন একদিন ওর আদরের স্ত্রীর কথা শুনে, ওর আদরের স্ত্রীর কথা শুনে আমাকে এত পরিমাণ প্রহার করলো, এত পরিমাণ মারলো, আমি জমিনে লুটিয়ে পড়লাম, আমি বেহুশ হয়ে গেলাম। আমার হুঁশ ফিরলে আল্লাহর কাছে দুহাত তুলে বলেছিলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সন্তানকে দুনিয়ায় বেশি দিন বাঁচিয়ে রাখবেন না, বেশি দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন না। আল্লাহ আমার সন্তানকে জাহান্নামের আগুনে পোড়াবেন। মা দোয়া করেছে সন্তানের জন্য যে আল্লাহ বেশি দিন বাঁচাবেন না আর ও জাহান্নামের আগুনে দেবেন। আল্লাহ রাসূল শুনে অবাক, রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে যে মা সন্তানের জন্য কি বলে। আল্লাহ নবী ওই সময় বলে, বুড়িমা, আপনি একটু আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য দোয়া চান, আপনি একটু আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে রোনাজারি করুন। ওই সময় বুড়িমা জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানের জন্য ও এই কথা বাদ দিয়ে অন্য কথা বলুন, ক্ষমা চাওয়া বাদ দিয়ে অন্য কথা বলুন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজরে কাঁদতে লাগলেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ
সন্তানের আযাব হচ্ছে, মা এমনটা বলছে, আল্লাহ আপনি দয়া করে সন্তানের আযাব এই বেটার মাকে একটু দেখিয়ে দিন, কবরের আযাব এই বৃদ্ধা মহিলাকে একটু দেখিয়ে দিন। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিবের কথা শোনা মাত্রই আল্লাহ পাক ওই বৃদ্ধা মহিলাকে সন্তানের আযাবকে মায়ের চোখে সরাসরি আমার আল্লাহ দেখিয়ে দিলেন। ওই সময় ওই বৃদ্ধা মহিলা চিৎকার করে জমিনে পড়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর হুঁশ ফেরার পরে কাঁচা কবুতরের মতো ঠকঠক করছে, কাঁপতে কাঁপতে বললেন, মুহাম্মদ আমার সন্তানকে আমি দেখলাম তার গায়ে চামড়াকে ছাড়ানো হয়েছে এবং কঠিন উত্তপ্ত আগুনে আমার সন্তানকে রাখা হয়েছে, আর কয়েকজন কালো চেহারার ব্যক্তি আমার সন্তানকে লোহার মুগুর দিয়ে আমার সন্তানকে পেটাই করছে। কবরের আযাব যে এত কঠিন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে কবরের আযাব থেকে মাফ করে দেন, আমার সন্তানকে কবরের আযাব দেবেন না। আপনি একটু দোয়া করুন। ওই বৃদ্ধা মহিলা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুললেন, বুড়িমাও আল্লাহর কাছে হাত তুললেন। মায়ের দুয়ার বরকতে আল্লাহ পাক ওই কবরে, ওই বেটার কবরের আযাব থেকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিলেন। মায়ের সঙ্গে কি করার জন্য? নাফরমানি করার জন্য, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য তার কবরের কি শাস্তি মা দেখতে পেলেন। আমার বলার উদ্দেশ্য, মা দেখতে পেলেন আমার সন্তানের গায়ের চামড়া নেই, কঠিন আগুনে আমার সন্তান আগুনের মধ্যে, আর দুজন ব্যক্তি কালো কদাকার কুৎসিত আমার সন্তানের গায়ে তারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করছে। ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব এত কঠিন, এত কঠিন। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার সন্তানকে কবরের আযাব মাফ করে জান্নাতে করে দেন। আল্লাহ রাসূল হাত তুললেন, বুড়িমা হাত তুললেন, আল্লাহ কবর ওই যুবক ছেলেকে আল্লাহ ক্ষমা করে দিলেন, আল্লাহ জান্নাতবাসী করলেন। সুবহানাল্লাহ। তাহলে কবরের আযাব কত কঠিন, কবরের আযাব কত কঠিন। ভয়, কবরের আযাবের ভয় যাদের মধ্যে নেই, তাদের ভিতরে এই শরীয়ত সীমালঙ্ঘন করা কাজ তাদের মধ্যে বেশি। আল্লাহকে ভয় করুন। কবরে একদিন সকলকে যেতে হবে। আমি পূর্বে বলেছিলাম যে আজকে যারা আছি 100 বছর পরে কেউ থাকবো না, আর 100 বছর আগে যারা ছিল তারা আজকেও নেই। দুই একজন বেঁচে থাকে ওটা আলাদা কথা, দুই একজন বয়স পায় 102 বছর বয়স পায় না, এগুলো আলাদা কথা। কিন্তু চলে একদিন সকলকে যাওয়া লাগবে, কবর হবে, আবার উঠতে হবে, হিসাব জবাব দেওয়া লাগবে। কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, কি করেছো। কঠিন আযাব, কঠিন আযাব। আল্লাহকে ভয় করুন, কবরের আযাবকে ভয় করুন, কবরকে ভয় করুন। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ তো গফুর, আল্লাহ তো গফফার, ক্ষমাকারী। আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বললেন, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার রহমতের আশায় থাক। হ্যাঁ, আমার বয়স 50 বছর, এতদিন নামাজ কালাম পড়িনি, আর 20 বছর নামাজ কালাম পড়বো, কি জানি কবরে কি হয়। এসব এই যে মনে দুশ্চিন্তা, যে হয়তো আল্লাহ মাফ করবেন না, মনে আশা রাখুন আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ এত আদর করে, এত সুন্দর করে আল্লাহ যদি মানুষকে বানাতে পারে, সেই মানব যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ শুনবেন না? আল্লাহ কত দয়ালু। হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক ব্যক্তিকে মিজানের পাল্লায় আমার আল্লাহ তার হিসাবকে ওজন করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হিসাব করার পরে ওই ব্যক্তি
একটা সওয়াবের জন্য, একটা সওয়াবের কারণে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে পারে না। আল্লাহ পাকের এক বান্দা, এক হাসরবাসী একটা সওয়াবের কারণে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে পারে না। ওই সময় ওই বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমাকে একটু সময় দেন, দেখি একটা সওয়াব কোথা থেকে জোগাড় করতে পারি কিনা। এক হাসরবাসী আল্লাহ হাসরের ময়দানে বিচার করলেন, একজন ব্যক্তি একটা সওয়াবের জন্য জান্নাতে যেতে পারছে না, তার মানে জাহান্নামে যেতে হবে, যাওয়া লাগবে একটা সওয়াবের এক কারণে। তো সেই হাসরবাসী আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে একটু সময় দেন যাতে আমি একটা সওয়াবের আশা করতে পারি। ওই হাসরবাসী কাঁদতে কাঁদতে হাসরের ময়দানে ছুটবেন। হাসরের ময়দানে খুঁজে খুঁজে আব্বা জানকে বার করবেন, গিয়ে বলবেন, আব্বা জান, আমি আপনার সন্তান, আমি আপনার বেটা, আপনি আমাকে একটা সওয়াব দেন। একটা সওয়াবের কারণে কঠিন জাহান্নামে যেতে চলেছি, কঠিন আযাবে গ্রেফতার হতে চলেছি। ওই সময় আব্বা জবাব দিয়ে বলবে, ও আমার বেটা, তোর হিসাব হয়েছে, তুই তো বুঝতে পারলি একটা সওয়াবের জন্য তুই জাহান্নামে যেতে চলেছিস, আমার তো হিসাব হয়নি, জানি না আমার উপায় কি হবে। না না, আজকে আমি আমার থেকে একটা সওয়াব থেকে দিতে পারবো না। ওই সময় ওই হাসরবাসী হাসরের ময়দানে কাঁদবেন, চিৎকার করবেন, খুঁজে খুঁজে আম্মা জানকে খুঁজে বার করবেন। ওই সময় আম্মা জানকে বলবেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আমি আপনার কত আদরের সন্তান, আমি আপনার পেটে ছিলাম, কত লাথি দিয়েছি, আপনি আমাকে কত কষ্ট করে শীতকালে আমাকে লালন পালন করেছেন। আম্মা জান, একটা সওয়াবের জন্য আমি জাহান্নামে যেতে চলেছি, আম্মা আমাকে একটা সওয়াব দেন। আম্মা ওই সময় বলবে, বেটা, আমার তো এখনো হিসাব হয়নি, আমি তোকে একটা সওয়াব দিতে পারবো না। ওই সময় ভাইয়ের কাছে যাবে, ভাই দেবে না, বন্ধুর কাছে গেলে বন্ধু দেবে না, বোনের কাছে যাবে, বোন দেবে না, স্ত্রীর কাছে গেলেও স্ত্রী দেবে না, সন্তানাদির কাছে গেলেও তারা দেবে না। ওই হাসরবাসী হাসরের ময়দানে চিৎকার করবেন আর কাঁদবেন আর বলবেন, আমাকে কে একটা সওয়াব দিল না। হাসরবাসী একটা সওয়াবের জন্য কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে বলেন? জাহান্নামে যাচ্ছে। আব্বার কাছে, মার কাছে, বোনের কাছে গিয়ে বললেন, মা একটা দাও সওয়াব, আব্বা একটা দাও, দেই। কেউ কারোর কাছে আব্বা মার কাছ থেকে নিরাশ হয়ে হাসরে চিৎকার করে কাঁদছে, আমার উপায় কি? আল্লাহ পাকের ওই বান্দা হাসরের ময়দানে এত রোনাজারি, এত চিৎকার করতে থাকে। আল্লাহ পাকের আরেক অপর বান্দা সে ওই চিৎকার দেখে সহ্য করতে পারে না, সে ওই সময় ডেকে বলে, ভাই তোমার কি হয়েছে, আপনি এত তুমি কাঁদছো? ওই সময় বলে, আমি একটা সওয়াবের জন্য জাহান্নামে যেতে চলেছি, আব্বার কাছে গেলাম, আব্বা দেয়নি, আম্মার কাছে গেলাম, আম্মা দেয়নি, বোনের কাছে গেলাম, কেউ দেয়নি, তা আমি একটা সওয়াবের জন্য জাহান্নামে যেতে চলেছি। ওই ব্যক্তি ওই সময় বলে, ও ভাই, ক্রন্দন করবেন না, চিৎকার করবেন না, আমার জীবনে কোনো ভালো আমল নাই, মাত্র 4টে আমল ছাড়া। ওর কান্না দেখে অন্য একজন হাসরবাসী বলবে, ভাই এত কাঁদছেন কেন? বলবে, আমার একটা সওয়াবের জন্য আজকে আমি জাহান্নামে যেতে চলেছি, একটা সওয়াবের জন্য। ওই বান্দা তখন বলবেন, জীবনে আমার কোনো ভালো কাজ নেই, কেবল মাত্র 4টি ভালো কাজ। এই 4টি ভালো কাজের বিনিময়ে আমার 4টি সওয়াব আছে, অতএব আমার একটা সওয়াব থেকে তোমাকে দিলাম, তুমি দয়ার জান্নাতে যাও, তবে আমার কথা একটু মনে রেখো। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসরবাসী তার 4টে সওয়াব, আর একজন কাঁদছে একটা সওয়াবের জন্য, সে নিজের সওয়াব থেকে তাকে একটা সওয়াব দিতে চলেছে। তার কান্নাটা তাহলে কেমন কান্না, একবার ভাবুন, তার কান্নাটা কত কান্না।
ওই সময় আল্লাহ পাকের ওই জাহান্নামী ব্যক্তি একটা সওয়াব নিয়ে আল্লাহ পাকের ফেরেশতাদের কাছে হাজির। আল্লাহ পাকের ফেরেশতারা ওর আমলনামা ওজন করার পরে ওই ব্যক্তি জান্নাতি ঘোষণা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, আমার ওই গুনাহগার বান্দাকে কেন জান্নাতে দিলেন? আমার ওই গুনাহগার বান্দাকে কেন তোমরা জান্নাতি সাব্যস্ত করলে? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ হাসরের মাঠ থেকে খুঁজে খুঁজে একটা নেকি একটা সওয়াব জোগাড় করেছে, সেই জন্য ওকে জান্নাত সাব্যস্ত হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় ওই বান্দাকে বলবে, যাও যাও হাসরের ময়দানে যাও, কে ওকে একটা সওয়াব দিয়েছে তাকে ধরে নিয়ে এসো। আল্লাহ বলবেন, ধরে নিয়ে এসো কে ওকে একটা সওয়াব দিয়েছে। আচ্ছা, আল্লাহ কি পারেন না হাসরের ময়দান থেকে খুঁজে আনতে? ফেরেশতাদের বলে দেবেন, ওই ব্যক্তিটা ধরে নিয়ে, আব্দুল ধরে নিয়ে, ওই আব্দুল ধরে নিয়ে, ওই গফফার ধরে নিয়ে, পারে না? আল্লাহ বললেন, যাও খুঁজে নিয়ে এসো। ফেরেশতারা তন্ন তন্ন করে হাসরে খুঁজবেন, খুঁজে খুঁজে ওই ব্যক্তিকে পেয়ে যাবেন। পেয়ে আল্লাহর দরবারে নিয়ে যাবেন। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুই ওকে কেন একটা সওয়াব দিলি? তুই ওকে কেন একটা সওয়াব দিলি? ওই সময় ওই ব্যক্তি বলবেন, যে ব্যক্তির চারটি মাত্র সৎ কাজ, ওই ব্যক্তি ওই সময় বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ ও হাসরের ময়দানে এত কান্নাকাটি করে, এত রোনা জারি করে একটা সওয়াবের জন্য। ওর কান্না দেখে আমার অন্তরে মায়া হয়ে যায়, ওর কান্না দেখে আমার অন্তরে দয়া হয়ে যায়। আমি থাকতে না পেরে ওকে একটা সওয়াব দিয়ে দিলাম, কারণ ওর আব্বা জান দেয়নি, ওর আম্মা দেয়নি, ওর সন্তানাদি দেয়নি, ওর ভালোবাসার বন্ধু দেয়নি। ওর কান্না দেখে আমি সহ্য করতে পারিনি। রব্বুল আলামিন আমার মনে দয়া হয়, আমি ওকে একটা সওয়াব দান করলাম। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আসমানকে বানালাম, জমিনকে বানালাম, আমি আল্লাহ পৃথিবীকে কুল কায়নাতকে বানালাম, আমি আল্লাহ জান্নাত জাহান্নামকে বানালাম। আর আমার বান্দার মনে যদি একটা বান্দার প্রতি এত দয়া হয়, একটা বান্দার প্রতি যদি এত মায়া হয়ে যায়, আমি আল্লাহ, আমি রহমানুর রহিম, আমাকে একটু দয়া হয় নাই, আমাকে একটু মায়া হয় নাই। ও আমার ফেরেশতারা, আমার ওই দুই ব্যক্তিকে আমার দয়ার জান্নাতে শামিল করে দাও। জান্নাতে গেলে যে একটা সওয়াবের জন্য সারা হাসরবাসী মানে হাসরের ময়দান ঘুরেছে, সেও জান্নাতি। আর যে মাত্র জীবনে চারটি ভালো কাজ করেছে, ওই হাসরবাসীর কান্না দেখে মনে দয়া হয়েছে। আল্লাহ বললেন, আমার বান্দা যদি একজন বান্দা অপর বান্দার প্রতি দয়া হয়, এত মায়া হয়ে যায়, আমি রহমানুর রহিম, আমি এত কিছু সৃষ্টি করেছি, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সবকিছু বানালাম, আমি আল্লাহ, আমার কি মায়া নেই? ফেরেশতারা, দাও দুজনকেই জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত দয়ালু। আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না।